মাজারের মেঝেতে শুয়ে প্রশান্ত পাকরাশির ছেলে। রীতিমতন প্রতি গুরুবার লক্ষ্মীর পাঁচালি পরে প্রশান্ত স্ত্রী, কিন্তু সন্তানের কল্যাণে সে আজ এসেছে বীরসিংহপুরের মাজারে। প্রশান্তর মতো হাজার হিন্দু ধর্মের মানুষ আসেন এই মাজারে। ঈদের চাঁদ মিশে যায় কোজাগরী পূর্ণিমায়। এই মুহূর্তে আমরা হাজির হয়েছি এক অন্য মিলন মেলা, যেখানে হিন্দু মুসলিম সমন্বয় নিয়ে সেই মেলা কিন্তু আয়োজন করা হয়। আর মেলা নির্গিন সাহার বাবার মাজারের মেলা, কারণ এখানে একদম সকাল থেকে যেন বসেছে মেলা। সেই মেলা বললেই চলে। দ্বারকেশ্বর নদীর চরে সেখানে অসংখ্য মানুষের ভিড়, হিন্দু মুসলিম সকল সম্প্রদায়ের মানুষের ভিড় রয়েছে। সম্প্রীতির এক অদ্ভুত ছবি বীরসিংহপুরের এই মাজার। প্রতি মাঘের প্রথম বৃহস্পতিবার বিভিন্ন প্রান্তের মানুষ এসে মাজারে চাদর চড়ান মনোবাসনা পূর্ণের আশায়। এই মাজারের পেছনে রয়েছে একটি কাহিনী। সে প্রায় 400 বছর আগের কথা। তখন এই অঞ্চল বর্ধমান রাজার অধীনে ছিল। মুসলিম ধর্ম প্রচারের উদ্দেশ্যে বিহার থেকে বীরসিংহে হাজির হয়েছিলেন দুই সুফি সাধক, মখদুম শাহ ও নির্গিন শাহ। তাদের আশ্রয় দেওয়া হয় দ্বারকেশ্বরের তীরে। পরবর্তীতে নির্গিন শাহের মৃত্যু হলে এই স্থানেই তৈরি হয় মাজার। এই মাজার এখন হিন্দু মুসলিম উভয়ের কাছে বিশেষ পবিত্র স্থান। जहाँ भी अल्लाह के वली जो होते हैं उनके इंतकाल की तारीख यानी विसाल की तारीख को याद रखा जाता है और फिर उसी तारीख को तमाम लोग हाजिर होते हैं और अल्लाह के वली के दरबार में हाजिर होकर के फातिहा खानी करते हैं और फिर अल्लाह के वली के वसीले से अल्लाह तबारक व तआला की बारगाह से দোয়াই করতে हैं। প্রতি বছর মাঘের প্রথম বৃহস্পতিবার এই মাজারে চাদর চড়াতে আসেন বহু মানুষ। মেলা বসে দ্বারকেশ্বরের তীরে। হাজার হাজার মানুষ হাজির হন সেই মেলায়। চলে বিকি কিনি। আমরাও এসেছি এখানে ঘুরতে। আমি এখানে প্রে করতে এসেছি যে আমি তো পড়াশোনা করছি, যেন আমার পড়াটা আরো বেটার হয়, ভালো হয়। এইভাবেই জাত ধর্মের গণ্ডি ছাড়িয়ে মানব ধর্মকে প্রধান করে তোলে এই মাজার। নমাজের সুরে সুর খোঁজে লক্ষ্মীর পাঁচালী। এই মাজারের সেই মেলা আজও অনুষ্ঠিত হয়ে আসছে সেই একই ভাবে, এবং হিন্দু মুসলিম সমন্বয়ে সেই মেলা কিন্তু হয়ে আসছে। বাঁকুড়া রংদার থেকে স্বরূপ রায়, ক্যালকাটা নিউজ।